আমি অনিশা সরকার আপনাদের সাথে শেয়ার করব বন্দে ভারতের জার্নির আমার প্রথম এক্সপিরিয়েন্স। এখন আমরা বন্দে ভারতে যাব। ভিডিও করছি। হ্যাঁ, বন্দে ভারত ট্রেনটা একটু দেখিয়ে দিই, দাঁড়া। পরীক্ষার সূত্রে আমরা হাওড়া টু পাটনা বন্দে ভারতে টিকিট কেটেছিলাম। এখন বন্দে ভারতে উঠবো আমরা। সুবর্ণা আর আমি যাচ্ছি। আমরা এখন বন্দে ভারতে, বাবারে কি গরম। দুপুর 3:50-এই আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। এখানে বেশ সুন্দর করে হ্যান্ড ওয়াশ নিয়ে আমাদের বন্দে ভারতে খাবার চলে এসছে। এই যে খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, প্রথমেই আমাদের 4:30-এর মধ্যে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল এবং তার সাথে জলও ছিল। এটা হচ্ছে একটা জুস দিয়েছে, ম্যাঙ্গো জুস, ঠিক আছে। হ্যাঁ, একটা স্ট্র দিয়েছে। স্ট্রর এই সাইড দিয়ে ঢুকিয়ে খাবে না, এইটা দিয়ে ঢোকাবে, এরকম করে খাবে, খাওয়ার টাইমে রাখা হবে। হ্যাঁ। এটা কি দিয়েছে? এটা কি দিয়েছে? এটা টি 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 ও আচ্ছা, টিও দিয়েছে। টি এর ইজ দেয়নি, দুধ দেন। এইটা ও আচ্ছা, না, এটা ক্লিনজিং পাইপ আচ্ছা। দিয়েছে। এইটাকে দিয়ে ওই টিটা গুলিয়ে 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 খেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এটা আমার প্রিয় কেচাপ দিয়েছে। আচ্ছা, এটা একটা প্রোটিন পপস দিয়েছে, কয়েকটা টুকরো প্রোটিন খাবে। হ্যাঁ। আর এটা কি দিয়েছে? হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন। পপকর্নের উপরে ক্যারামেল আছে আর হিমালয়ান সল্ট দেওয়া আছে, সুন্দর খেতে লাগবে, ঠিক আছে। আমি খাইনি কখন। ও, আর এটা তো দেখাতে ভুলে গেছি, এটা একটা সামোসা টাইপের কিরকম কিছু একটা আছে। গরম গরম। হ্যাঁ, গরম। সবার লাস্টে খেতে হবে, যেহেতু যদি মিষ্টি মিষ্টি হয় তাহলে খাওয়া যাবে। এটা খুলে দেখি আগে, দেখ, খুলেই দেখি। খুলে দেখ। সামোসা টাইপেরই আছে। সমোসা টাইপের। ওই তো কেচাপটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে মুড়িয়ে মুড়িয়ে হ্যাঁ, এবার বন্ধ করো। এলাচ ফ্লেভার, আমাদেরটা এলাচ। এটা পুরোটা দিতে হবে, না হলে ভালো বিষ লাগবে। বানিয়ে খাস না। একটু রেখে দে, আমি এবার একটু রেখে দিয়েছি। এটা দিয়ে এরকম গুলাতে হবে, দেখ এরকম গুলো গুলো। আমরা এখন চা খাচ্ছি, তাই তো? তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আমি চা খেয়ে নিয়েছি। ফাঁকা হয়ে গেছে। আমার একটু বাকি আছে। আমরা কিন্তু এই প্রথমবার একা একা যাচ্ছি বিহারে। আমরা কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছি, ঠিক আছে। যা খেয়েছি এটা না খেলে কাজ না, আমাকে তুলিস না। আমার তো সন্দেহ। ভিতরটা যেরকম সুন্দর ছিল আর যথেষ্ট মেনটেন করে ক্লিনও রাখা হয়েছিল ট্রেনটা। টা কিন্তু 120 কিলোমিটার বেগে ছুটছিল, কিন্তু ভিতরের কোনো জার্কিংই আমরা বুঝতে পারিনি, খুব স্মুথ ছিল। এর মধ্যে কিন্তু সকলেরই সিটের নিচে ইন্ডিভিজুয়াল চার্জিং পয়েন্ট ছিল। ভিতরে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। যেহেতু ট্রেনের ভিতরে সমস্ত কিছু সেন্সারে কাজ হয়, সেই কারণে একজন ওয়াশরুমের ভিতরে গিয়ে স্মোক করেছিল, সেই কারণে ট্রেনের সমস্ত কিছু কিন্তু অ্যালার্ম বেজে উঠেছিল এবং ট্রেনটা টোটালি বন্ধ হয়ে গেছিলো। তো মোটামুটি চালাতে আরও আধা ঘন্টা লেগে গেছিলো। তো যারা স্মোকাররা রয়েছেন তারা বন্দে ভারতে উঠে অ্যাটলিস্ট স্মোক না করাটাই বেটার। আমাদের ডিনার চলে এসেছে।
যেহেতু ট্রেনটা মোটামুটি পাটনাতে 10:30টার সময় ঢোকার কথা ছিল, তো সেহেতু আমাদের 8:30টার পরপরই রাতের ডিনার দিয়ে দিয়েছিল। তাহলে আজকে রিভিউ দাও, কেমন ছিল বন্দে ভারতের এক্সপিরিয়েন্স? বন্দে ভারতের এক্সপিরিয়েন্স তো ভালোই হবে। পাশে এরকম যদি সুন্দরী থাকে, সব সার্ভিস এখানেই দিচ্ছিল। কনসেন্ট্রেশন এখানে ছিল, সার্ভিস এখানে ছিল, বাকি সব কিছু ট্রেনের এখানে ছিল। হাওড়া টু পাটনা বন্দে ভারতের জার্নির এক্সপিরিয়েন্স ওভারঅল আমাদের খুবই ভালো ছিল এবং তাদের সার্ভিস সত্যি খুবই ভালো।